হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা ব্লগ বানাতেছি। তো ব্লগটা হইলো আজকে বাঁধাকপি দিয়ে পকোড়া বানাতেছি। দেখো পকোড়া তোমরা এমনি বানাওনি, সেটা আমার লগে থাকো, দেখো পুরো ভিডিওটা। এই দেখো বাঁধাকপির পকোড়া কেমনে বানাই। আজকে শর্টকাট রান্না করতেছি, বাঁধাকপির পকোড়া, আলু ভর্তা। আলুটা সিদ্ধ করে লইলাম, পেঁয়াজ টেস্ট দিয়ে সম্বাদ দিয়ে ভর্তা বানাবো। বাঁধাকপি পকোড়া তোমরা বাড়িতে এমনি বানাও নি, একটু কমেন্ট করে কইও। আমি তো বড় বড় করে বানাই লইতেছি, তো তোমরা এত বড় বড় করে বানাও নি, একটু কমেন্ট করে জানাইও। তা বাড়ির ঘরের রান্না করে গ্যাসটা শেষ গেছে, দোকানের ইয়া রান্তাছি। ঘরের রান্না কী করাম, টানা, খালি টানাটানি। এগোতে এগোরে যাও, এগোতে এগোরে যাও, খালি টানাটানি করতেছি। আজকে শ্বশুর শাশুড়ি মায়া কেউ বাড়িতে নাই। শ্বশুর গেছে গা বউ ভাত খাইতো, শাশুড়ি যে মায়া গেছে গা আশীর্বাদ করতো আগরতলা। তো বাড়িতে রইলাম আমি, আমার হাজব্যান্ড আর আমার বাড়ির যে পাখি। তো কইতেছে শর্টকাট ট্রেন চালাইতাম, গ্যাসটা যখন শেষ হয়ে গেছে তাহলে শর্টকাটেই করে এলো। ঠিক আছে, বাঁধাকপির পকোড়া, আলু ভর্তা, ডাইল রান্তাম। দেখো আমার বাঁধাকপির পকোড়া সুন্দর হয়েছে নি। অবশ্য তোমরার মতন আমি পারি না, আজকে নতুন করে বানাইতেছি। কেমনে বানাইলেও জানি না, শাশুড়িরে ফোন করে জিজ্ঞাসা লইছি বাঁধাকপি পকোড়া কেমনে বানা। ভিডিওটা এখানে শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে জানাই দিও। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।